এক বৃদ্ধ সোভিয়েত সেনা তার সৈন্যদের জন্য খাবার রান্না করছিল। হঠাৎ দূরে সে একটি জার্মান ট্যাঙ্ক আসতে দেখে। শত্রু দেখে সে ঝুঁকে লুকিয়ে পড়ে, কিন্তু ট্যাঙ্ক কিছু না দেখেই এদিক ওদিক গুলি চালাতে থাকে। একটি গোলার সরাসরি তার ফিল্ড কিচেনে লাগে। সে যে খাবার এত কষ্ট করে বানিয়েছিল সব নষ্ট হয়ে যায়। এটা দেখে বৃদ্ধটা যেন পাগল হয়ে গেল। রাগে সে একটি কুড়াল তুলে নিল, একাই ট্যাঙ্কের উপর উঠে পড়ল আর চিৎকার করতে করতে আঘাত করতে লাগলো। ভেতরে থাকা জার্মান সৈন্যরা ভয়ে অন্ধাধন্ধ গুলি চালাতে শুরু করলো, কিন্তু বাইরে কাউকেই দেখতে পাচ্ছিল না। বৃদ্ধটা ঠিক মেশিন গানের সামনে বসে কুড়াল দিয়ে পিটিয়ে সেটাকে একেবারে নষ্ট করে দিল। টানা গুলির তাপ আর আঘাতে বন্দুকের নল বেঁকে গেল। ভেতরের সৈন্যরা বুঝে গেল কেউ ট্যাঙ্কের উপর উঠেছে, তাই গতি বাড়িয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বৃদ্ধ শক্ত করে আঁকড়ে ধরে রইল। তারপর সে নিজের জামা খুলে ট্যাঙ্কের পেরিস্কোপ ঢেকে দিল, শার্টের হাতা ছিঁড়ে বাকি জায়গাও ঢেকে ফেললো, যাতে ভেতরের সৈন্যরা কিছুই দেখতে না পারে। ভয়ে ট্যাঙ্কটি একটি টেন্টে গিয়ে ধাক্কা খেল। বৃদ্ধ কুড়াল দিয়ে হ্যাজ ভেঙে দিল এবং ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। ভারী পায়ের শব্দ, কুড়ালের আঘাত আর গর্জন, মনে হচ্ছিল যেন সে একাই 100 জন সৈন্য। তারপর সে শুকনো ঘাসে আগুন লাগিয়ে দিল আর ট্যাঙ্কের ভেতরে ছুঁড়ে দিল। ভেতরে ধোঁয়া ভরে গেল। জার্মান সৈন্যরা আতঙ্কে ভেঙে পড়ল, কেউ কাঁদছে, কেউ বোবা হয়ে গেছে। তখন বৃদ্ধ ভাঙা ভাঙা জার্মান ভাষায় চিৎকার করে বলল, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড আনো, এক্ষুনি ট্যাঙ্ক উড়িয়ে দেব। এই কথা শুনে সৈন্যদের আতঙ্ক আরও বেড়ে গেল। তারা হ্যাচ খুলে অস্ত্র নিচে ফেলে আত্মসমর্পণ করল। বৃদ্ধ বন্দুক তাক করে তাদের বন্দী করে রাখলো। যখন জার্মান সৈন্যরা ভালো করে তাকালো, তারা অবাক হয়ে গেল। তাদের ভয়ঙ্কর শত্রু কোনো সৈনিক নয়, সে শুধু একজন বৃদ্ধ রাঁধুনি।